ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান বাহিনীর জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্তের ঘটনায় ৬ মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডার সেন্টকম জানায়, কেসি ১৩৫ ফুয়েলিং বিমানে ৬ জন ক্রু সবাই নিহত হয়েছেন। সেন্টকমের দাবি, এ ঘটনায় শত্রুপক্ষ বা বন্ধুপক্ষের কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। এ বিষয়ে তদন্ত চলমান। ইসরায়েলে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিপ্লবী গার্ড জানায়, তেল আবিবের উপকণ্ঠে লেবানন ভিত্তিক মিত্র হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু স্থাপনা। উপসাগরীয় দেশেও হামলা অব্যাহত রেখেছে ইরান। ওমানের সালালাহ বন্দর, আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত ও ওমানেও ড্রোন হামলা চালানো হয়েছে। বাহরাইনের মুহাররাক অঞ্চলে আক্রান্ত হয়েছে জ্বালানি ট্যাঙ্কার। অন্যদিকে ইরানে ১৫০'র বেশি স্থানে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। বলছে, লক্ষ্যবস্তু করা হয়েছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ স্থাপনাও। তেহরানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেও হামলা অব্যাহত রয়েছে বলে জানায় নেতানিয়াহু বাহিনী। ইরানের পাশাপাশি লেবানন জুড়েও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আগামীর অগ্রগতির ভিত্তি, আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যৌথ হামলায় ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলেও দাবি তার। ইরাকে ৬ সেনা নিহতের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের হুমকি, রাতেই ইরানে সর্বোচ্চ সংখ্যক হামলা করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ পর্যন্ত ইরানের অন্তত ১৫,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি। ইরানের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন হেগসেথ। এর মধ্যেই উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে।